আমি দ্বিতীয় শ্রেণীর বাচ্চাদেরকে পড়াতে গিয়ে না, বিশেষ করে যুক্ত ব্যঞ্জন পড়াতে গিয়ে খুব অসুবিধায় পড়ি। অসুবিধায় কীরকম পড়ি জানেন? ওরা যুক্ত ব্যঞ্জন না ঠিক বুঝে উঠতে পারে না, কীভাবে যুক্ত ব্যঞ্জনটা পড়বে সেটা ঠিক বুঝতে পারে না। যখন ওদের যুক্ত ব্যঞ্জন পড়াতে চাই, পড়াতে গেলে কিভাবে কোন বর্ণটাকে আগে উচ্চারণ করবে, কোন ধ্বনিটা আগে বলবে, সেটা বলার মধ্যে ওদের মধ্যে একটু অসুবিধা দেখা দেয়। আমি তার জন্য আজকে আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাইছি কিভাবে আমি আমার ক্লাসে বাচ্চাদেরকে যুক্ত ব্যঞ্জন শেখাই, ওদেরকে জানাই, ওদেরকে পড়াই। এমন নয় যে একদম প্রথমেই কোনো শক্ত যুক্ত ব্যঞ্জন ব্যবহার করতে হবে, যেই যুক্ত ব্যঞ্জনটার প্রয়োগটা বেশি, ব্যবহারটা বেশি। যেমন ধরুন নয়দয়, এই নয়দয় শব্দটা যুক্ত ব্যঞ্জনটার ব্যবহারটা আমরা খুব বেশি পাই। এই নয়দয়টা যখন আমি ওদের পড়াবো বা জানাবো বা বোঝাবো, তখন ন আর দ এই দুটো আলাদা আলাদা ধ্বনি বা এই আলাদা দুটো ধ্বনি আমি যখন বোর্ডে বর্ণ হিসেবে লিখলাম, ওদেরকে লিখে দেখালাম ন আর দ দুটো একসাথে হলো নয়দয়। উচ্চারণটা কিভাবে করছি? দ, প্রথমে ন তারপরে দ। এবার তো বর্ণটা যুক্ত ব্যঞ্জনের উচ্চারণটা করলাম দ। এবার সেটাকে আমি যখন শব্দে ব্যবহার করব, শব্দে ব্যবহার করার সময় কি করছি? নন্দ। নন্দ বলার সময় কি বলবো? নন্দ। অর্থাৎ যে নয়দয় প্রথম যে বর্ণটা বা প্রথম যে ধ্বনিটা, সেইটা আগের ধ্বনির সঙ্গে উচ্চারণ করছি। ন আর আগের নন। তলায় যে শব্দটা আছে বা তলায় যে বর্ণটা আছে সেটাকে আলাদাভাবে উচ্চারণ করছি দ, নন্দ। তেমন ধরুন চন্দন, চন্দন। অর্থাৎ যুক্ত ব্যঞ্জনের প্রথম যে বর্ণটা থাকবে সেই বর্ণটা আগের বর্ণর সঙ্গে উচ্চারণ করব, আর পরে যে বর্ণটা থাকবে সেই বর্ণটাকে পরের যে বর্ণটা আছে তার সাথে উচ্চারণ করব। এইভাবে যদি আমরা ভেঙে 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 উচ্চারণগুলো করি, তাহলে বাচ্চাদের ক্ষেত্রে যুক্ত ব্যঞ্জন বোঝাটা এবং যুক্ত ব্যঞ্জন উচ্চারণ করাটা খুব সুবিধাজনক হবে। কারণ বাচ্চাদের ক্ষেত্রে এটা একটা সবথেকে সমস্যার জায়গা, যুক্ত ব্যঞ্জন উচ্চারণ করা। তাই উচ্চারণের সময় সবার আগে আমরা যেটা করব, যুক্ত ব্যঞ্জনটার আলাদা উচ্চারণ ওদের শেখাবো, তারপরে সেটাকে আমরা শব্দে প্রয়োগ করব এবং তারপরে সেই শব্দটাকে আমরা বাক্যে প্রয়োগ করব। আমি এইভাবে আমার ক্লাসে বাচ্চাদেরকে যুক্ত ব্যঞ্জন পড়িয়ে খুব উপকার পেয়েছি। আপনারা কিভাবে পড়ান নিশ্চয়ই জানাবেন কিন্তু।